আজকে আমরা দেখব যে গণসংখ্যা নিবেশন সারণী যখন আপনি বের করবেন তখন যদি অবাঞ্ছিত কমা দেন তাহলে কি হবে। এই যে প্রথম যে সবুজ বাটন আছে এটা ক্লিক করলে মনে করেন আমরা কতগুলা পূর্ণ সংখ্যা ইনপুট দিচ্ছি আর কি, 12, 13, 11, 12, 14। আপনি বুঝতে পারছেন যে এখানে সর্বনিম্ন ভ্যালু হইতেছে আসলে 11, কিন্তু ভুলে শেষে একটা কমা দেওয়া হয়েছে, ঠিক না? এই কমা দেওয়ার ফলে হবে কি যে একটা ডেটা ধরে নেবে 0 হিসাবে আর কি, ধরে নেবে যেহেতু 0 এই জন্য আমি এন্টার করতেছি না। তো দেখছেন এখানে সর্বনিম্ন সংখ্যা যে বলতেছে 0 আর কি, ঠিক আছে। এবং নেক্সট ধাপেও যখন আমি উপাত্তের পরিসর 18 কেন দেখাইছে, ওই যে সর্বোচ্চ ভ্যালু যে 17 আর সর্বনিম্ন 0, এই দুইটা ডিফারেন্স প্লাস হইতেছে 1 যোগ করছে। শ্রেণী ব্যবধান ধরেন আমি 3 দিলাম, আর সর্বনিম্ন সংখ্যা বলতেই আছে 0, চলেন 0 দেই। সো দেখতেই পাচ্ছেন এই 0 থেকে 2 এখানে একটা গণসংখ্যা এবং সেটাতে 0 নিজেই, তারপরে 3 থেকে 5 বা 6 থেকে 8 এগুলোর মধ্যে কোনো ডেটা নাই, এই জন্য গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি 0। তারপরে আবার 9 থেকে 11 এর মধ্যে একটা আছে, সেটা হচ্ছে 11 নিজেই। সো বুঝতেই পারতেছেন যে আসলে আপনি কখন কমা কিভাবে দিবেন না দিবেন। আবার আরেকটা দেখাই, ধরেন আপনি শেষে কমা দেওয়াটা যেমন একটা ফাউল বা অবাঞ্ছিত, ঠিক তেমনি মাঝখানে যদি ভুলে দুইটা কমা দিয়ে দেন, যেমন এখন আমি দিলাম 14, 15, 18 এভাবে দিলাম কয়েকটা দিয়ে, তাহলে হবে কি এই যে আমি একটা যে অতিরিক্ত কমা দিলাম, ধরে নিতে হবে মানে ওই কম্পিউটার ধরে নিবে বা মোবাইলের যে প্রসেসর সেটাও তো একটা কম্পিউটার, সে ধরে নিবে 2 কমার মাঝখানে 0 আছে আর কি। এই জন্য দেখেন আমি যখন ওকে দিলাম সর্বনিম্ন সংখ্যা এই যে 0 বলতেছে, ঠিক আছে। সো পয়েন্ট হইতেছে যে কমাগুলো যথাযথভাবে ইউজ করতে হবে, শেষে কমা দেওয়া যাবে না এবং মাঝখানে ভুলে 2বার কমা দেওয়া যাবে না আর কি, ঠিক আছে। ওকে, আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত।